কেউ যদি এরকম সাংগঠনিক বায়াত করে, বাকি প্রায় সবগুলি বিষয় কোরআন সুন্নাহ ভিত্তিক তারা দাওয়াতি কাজ করেন, তাহলে তাকে আহলে বিদআত বা বিদআতি বলা এটি হচ্ছে চরমপন্থা, এটি আরেক গুমরাহি। এই ক্ষেত্রে ইমাম মালিক রাহমাতুল্লাহির কথা স্মরণ করিয়ে তিনি বলতেন যে কুল্লুন ইউখাযু ওয়া ইউরাদ্দু ইল্লা সাহিব হাযাল কবর, প্রত্যেকের কথা নিতে হবে আর প্রয়োজনে ছাড়তে হবে। ইউখাযু নিতে হবে এবং ছাড়তে হবে প্রয়োজনে। যখন কোরআন সুন্নাহ ভিত্তিক হবে অবশ্যই নিতে হবে, কারণ তার কথা না, সেটা হচ্ছে আল্লাহ এবং রাসূলের কথা, তিনি আল্লাহ এবং রাসূলের কথায় নকল করছেন। ওয়ায়ুরাদ্দু, ছেড়ে দিতে হবে যখন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা শরিয়া বিরোধী হবে। ইল্লা সাহিব হাযাল কবর, তবে এই কবরবাসী রাসূলুল্লাহ সব কথাই নিতে হবে। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহর রাসূলের কথা মানবে সে আল্লাহর কথা মানবে, কিন্তু যে আমার কথা মানবে সে আল্লাহর কথা না, ভুল কথা। তো প্রত্যেকের কিছু সাজ ফতুয়া থাকবে, আমাদের আহলে হাদিস ওলামাদের অথবা সালাফি ওলামাদের আরব দেশগুলিতেও বেশ কিছু সাজ ফতুয়া থাকতে পারে। সাজ ফতুয়া যেটা বিরল ফতুয়া, যেটা কোরআন সুন্নাহ বিরোধী ফতুয়া, সেটাকে সম্মানের সাথে ছেড়ে দিতে হবে, কারণ তাদের অনেক খেদমত রয়েছে এবং যে ভালো খেদমত গুলি রয়েছে সেগুলির ক্ষেত্রে শ্রদ্ধাশীল হইতে হবে, সেগুলির জন্য দোয়া দিতে হবে এবং যথাসাধ্য সংশোধন যদি আলেমদের দ্বারা করা সম্ভব হয় তাহলে সংশোধন করতে হবে। আর যদি সংশোধন করা সম্ভব না হয় তাহলে সেই বিষয়টি তো সম্পর্কে অন্যান্য আলেমদের দায়িত্ব হচ্ছে সতর্ক সাবধান করে দিতে হবে। যেমন এক শ্রেণীর আহলে হাদিসরা সম্মিলিত মোনাজাত করে, এই কাজটি তাদের বিদআত, কিন্তু তাই বলে তারা বিদআতি না, কারণ তারা বিদআতকে ভিত্তি করে ধর্মকর্ম করে না। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ এই পার্থক্যটি করেছেন। বিদআতি কারা? যারা কোরআন এবং হাদিসের দলিলের পরোয়া করে না, বিদআত হচ্ছে তাদের ভিত্তি, আর বহু বিদআতে তারা জড়িয়ে রয়েছে, তারা হচ্ছে আহলে বিদআত। পক্ষান্তরে যাদের ভিত্তি হচ্ছে কোরআন সুন্নাহর উপর, দলিলের উপর, কিন্তু দু চারটি মাসআলায় অথবা একটি মাসআলায় তারা ভুল করেছে, তাদেরকে বলো তারা কোরআন সুন্নাহর অনুসারী, কিন্তু অমুক ফতোয়াটি তাদের ভুল। সম্মিলিত মোনাজাতের ফতোয়া ছেড়ে দেন, যতই বড় আহলে হাদিস দিক না কেন। সালাতের পরে আর মাহফিলের পরে সম্মিলিত মোনাজাত, এটি বিদআত, ছেড়ে দেন। এইরকমই বায়াত সাংগঠনিক, সেটা ছেড়ে দেন। এইরকমই এই করোনার যুগে মাস্ক পরা যাবে না, 12 কোটিতে আপনার যদি 8 কোটি মরে শেষ হয়ে যায় একদিনে, তারপরও মাস্ক পরা যাবে না, তারপরও দূরত্ব বজায় রেখে সালাত পড়া যাবে না, এই ফতোয়াগুলিকে ছেড়ে দেন। বাকি যে ভালো দিকগুলি রয়েছে সেগুলি নিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন।